আসসালামু এভরিওয়ান, শুভ সকাল বা গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও পরিবার সহ আছি, মোটামুটি ভালো আছি। এই তো সকালটা শুরু হয়ে গেল ব্যস্ততা দিয়ে, তাই না? খাওয়া দাওয়া, রান্না বাড়া, তারপরে সব কাজ। একদম বিছনাটা গুছিয়ে ফেললাম। আচ্ছা, সকালটা আমি বিছনা গোছানো দিয়েই শুরু করলাম, জানি না ঠিক হলো কিনা। অ্যাকচুয়ালি ভালো কাজ বলতে কোনটাকে বোঝায় বলতে পারবো না, বাট আমাদের মনে হয় যে বিছানাটা ঘরের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমি আসলে নাস্তা টাস্তা সব কমপ্লিট করে দিয়েছি। সে সকালে উঠে দেখা যাচ্ছে নাস্তাটা আমি করানো দেখাইতে পারি না। হ্যাঁ, এই তো আমি সব গুছিয়ে ফেলছি। আর এইদিকে আমি নুজাইফার জন্য খাবারটা তৈরি করে নেব। নুজাইফার শরীরটা তো দেখালাম কালকে খুব বেশি ভালো না, ঠান্ডা লেগেছে। ওকে আমি একটু তেল দিয়ে দিলাম, আর ওর জন্য হালকা করে ঘি দিয়ে আর কয়েকটা বাদামের গুঁড়া দিয়ে একটু হালকা করে একটু সুজি করেছি দুধ ছাড়া। তো খাওয়াই দিব আমি, দেখি কেমন হয়। এই তো আমার মাটা খুব বেশি ভালো নাই। সবাই আমার মাটার জন্য একটু দোয়া করবেন প্লিজ, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমারটা খুব ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা কখনোই লাগে না। তো ঠিক আছে, নুজাইফাকে খাওয়াই নেই, আমি আবার স্কুলে যাব। স্কুল থেকে উইকে আনতে, পরে এসে দেখা হবে। সকালবেলা হালকা করে একটু ডিম রান্না করে দিয়েছিলাম আমার পাপাকে। ডিম খেয়ে গেছে, নিয়ে গেছে তরকারি, আর অন্য কিছু রান্না করিনি। আর আমি এখন চা বানাচ্ছি, একটু ব্রেড দিয়ে খেয়ে নেব। একটা ডিম ভাজি করবো আর একটা ব্রেড নেব, চা দিয়ে খেয়ে নেবো। ওকে, নুজাইফা খেয়ে নিয়েছে। নুজাইফাকে এখন আমি একটু গোসল করতে, ওকে ওষুধটা খাওয়াই দিয়ে আমি ওকে নিয়ে আসতে যাব। গাছে একটু পানি দিয়ে দিলাম, সেচে ওকে নিয়ে চলে আসছি। ওই শরীরটা ভালো না, ওহিরও শরীর ঠান্ডা লেগেছে। ওহিরও ঠান্ডা লেগেছে, আমার আবার ঠান্ডা লেগে গেছে, আর আমার ছোটো মা তো লেগেই আছে। ওকে চেঞ্জ করাই দিয়ে ওকে খাবারটা খাওয়াই দিই। ওকে, সব কাজ টাজ করে নাস্তা করে একদম আগের ফ্রেশ ট্রেশ করে আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আসার পরে আমার ছোট আম্মুর জন্য খাবারটা বসিয়ে দিয়েছি। এখন আমি আমাদের জন্য একটু গরুর দুধ ছিল অল্প, চর্বি সহ, তো এটা আমি ভাবছি একটু আলু দিয়ে একটু ভুনা করবো। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা যা যা লাগে সব দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ অল্প করেই দিব, যেহেতু আমি আলু দিব তার জন্য পেঁয়াজটা খুব বেশি না দিব, সমস্যা নাই। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে মশলাগুলো দিয়ে দিব। যেভাবে রান্না করি সেভাবেই রান্না করবো, জাস্ট একটু ভুনা করবো। এই তো এখানে আমি সব রকমের মশলা নিয়ে নিয়েছি, গুঁড়া মশলা সব, ধনে, জিরা, হলুদ, মরিচ যা আছে সব দিয়ে দিলাম। দিয়ে একটু কষাবো, কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিব, কারণ পোড়া দিতে পারে। দিব আস্তে আস্তে, জালে হয়ে যাবে। তারপর আমি কষানো হওয়ার পর অর্ধেক যখন কষানো হবো তখন আমি আলুটা দিয়ে দিব। ডিমটা খাওয়াবো আর আমি একটা খাবো। আর এখানে স্কুল থেকে আসার সময় কিছু ফল নিয়ে এসেছি, এই পেয়ারা। আর কোনো ফল পেলাম না, অনেক সকাল ছিল তো। পেয়ারা তো অলরেডি খেয়ে ফেলেছে, অলরেডি 4টা না কয়টা খাওয়া হয়ে গেছে। আর এই তো লেবুটা আমি এখন একটু শরবত করে দিব। আর কয়েকটা ব্ল্যাক কপি পাতা নিয়ে এসেছি। ডিমটা খাওয়াই দিই, তারপরে আমি ঘিটা উঠাবো, ঘিটা এর ভিতরে তুলে রাখবো।
এমনি খেতে পারে, বাট শরবত করে দিলে খেতে চায় না। দেখি আজকে খাই কিনা, যদি একটু খেতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, ঠান্ডাটা একটু ভালো হয়ে যাবে। তো ঠিক আছে, ওকেও দেই, নুজাইফাকেও দেই, ওইকেও দেই, দুজনে একটু খেয়ে নে। আমি আলুটা দিয়ে দিয়েছি এর ভিতরে, আলুটা দিয়ে একটুখানি কোনো রকম একটু গরম পানি দিয়ে দিলাম, একটু কষানো হোক, হওয়ার পরে আমি পানি দিয়ে দিব এর ভিতরে। কাঁচের ভূমি ঢালবো কবে থেকে, ঢালা হচ্ছে না, তো শেষ হয়ে গেলে এখন আমি ঢালতেছি। আবার নিয়ে আসতে হবে। এই ঘিটা অনেক ভালো ছিল, সে ঢাকাতে আসলে তো ভালো ঘি পাওয়া যায় না, আমি টাঙ্গাইল থেকে নিয়ে এসেছিলাম। ঘিটা তো উঠাইনি, ফ্রাই হয়ে গেছে। এখন আস্তে আস্তে আর একটু একদম আস্তে জাল দিয়ে রেখে দেবো, রাখবো না, এখানেই রাখবো, কারণ ফ্রিজে রাখলে দেখা যাচ্ছে কি নষ্ট হয়ে যাচ্ছে। ফ্রিজে রাখবো না, তো ফোনটা একটু চার্জে দিব, আমার ফোনে চার্জ নাই, দিয়ে গেলাম সব ক্লিন করে একদম ওয়াশ গোসল টোসল করে তারপর আসছি। শুভ বিকেল বন্ধুরা, কি অবস্থা? এই তো সেই সকালবেলা, সরি দুপুরের দিকে মনে হয় বলেছিলাম যে ধান ছেড়ে আসবো, পাগস ওয়াশরুম থেকে বের হয়ে তারপরে আবার দেখা করবো, বাট হয়ে উঠিনি বলতে আসলে হয়েছে কি, ওই পরীক্ষা তো সামনে, প্রচন্ড চাপে পড়ে গেছি আমি। দেখা যায় না যে আমাদের আসলে পরীক্ষা সামনে, সব পড়া থাকলেও মনে হয় যে এটা পড়ি নেই। তো মূলত বাচ্চাদের তো তা না, মায়েদেরই এই অবস্থা। আমার মনে হচ্ছে এটা পড়ে নাই, সেটা পড়ে নেই। ওকে একটু পড়ানোর চেষ্টা করছিলাম, আবার একদিকে কাজ করার চেষ্টা করতেছিলাম, সব মিলে অনেক গোলমাল হয়ে গেছে। মনে হচ্ছে যে আমি পরীক্ষা দেবো তাই মনে হচ্ছে। তাই তো বিকাল হয়ে গেছে। তো আমি আজকে দুপুরবেলা লাঞ্চও করিনি, 5:30 বাজে, ওরা সবাই ঘুম। আমি কাপড়গুলো উঠায় নিয়ে আসলাম, অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, তো ক্ষুধাও লাগছে প্রচুর। তো আমি একটু কিছু খেয়ে নিই, আর দেখি ঘুম থেকে উঠুক, কখন উঠবে, ঠান্ডার উপর হচ্ছে। আমি লাঞ্চটা কি রাত্রের খাবারটা খেয়ে নিই, রাত্রে আর আমার খেতে হবে না। তো আমি এখানে তো গরুর গোশত ভুনা করেছিলাম, আর আলু ভর্তা আর সবজি ছিল, ওটা দিয়ে আমি এখন খেয়ে নেব। তো ঠিক আছে, আপনারা সবাই বিকালে নাস্তা করেন, আর আমি বিকালে নাস্তায় ভাত খাই। ওকে, আমার না রাত্রে না খুব খেতে ইচ্ছা করতেছে না এখন, মানে খেতে খুব বিরক্ত লাগতেছে। মনে হচ্ছে রাত্রে যদি না খেতে পারতাম তো ভালোই হলো, রাত্রে খেতে হলো না। তো আমি এখন একটু পানি গরম দিয়েছি, একটু কফি খাবো, খেয়ে নিই, সুযোগে সদ্ব্যবহার। এগুলো তাড়াতাড়ি করে ফেললাম, তো মনটা একটু চা কফি করছিল, তো ভাবলাম ঠিক আছে হয়ে যাক। অল্প করে একটু খাবো, বেশি না, অল্প একটু। আর এখানে আমি নুজাইফার জন্য চিকেনের স্টক দিয়ে নুডলসটা সিদ্ধ দিয়েছি, এর মধ্যে যখন হয়ে উঠবে তখন আমি ডিমটা দিয়ে ডিম দিব আর স্বাদি ম্যাজিক মশলা দিব, দিয়ে নামাই ফেলবো। ওকে, তো কার আমার মতন এখন কফি খেতে ইচ্ছা করছে, বিকেলবেলা তো এখন সবাই খায়, তাই না, এই টাইমে। বাট এই টাইমে আমি কখনো খাই না, জানেন। যদি বারান্দায় অনেক গাছ থাকতো, ফুল গাছ, বাট আমার না গাছ হচ্ছে না কেন জানি, আমি বুঝতে পারছি না, জানি না কেন হচ্ছে না গাছ। মানে বুনলেই কেন জানি মারা যাচ্ছে, কয়েকদিন পর পাতা ঝরে পড়ে যাচ্ছে, বলতে পারবো না কেন। আমার কিন্তু দুইটা বারান্দায় প্রচুর রোদ লাগে এবং যথেষ্ট পরিমাণে আলো বাতাস এসেছে, তো হচ্ছে না। হয়তো ফুল আমার বারান্দায় থাকতে চাচ্ছে না, এই জন্য হচ্ছে না। এই যে একটা লাগাইছি, কোনো কিছুই না। তো ঠিক আছে,
তো আজ আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটু পরে তো আজান দিয়ে দিবে মাগরিবের, ঠিক আছে? সবাই অনেক 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 ভালো থাকেন। আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে ইনশাল্লাহ আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।